মতন এবছরও আমরা লালবাগান সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা কমিটি ও বেদিনের পক্ষ থেকে ঘরোয়া পরিবেশ নিজেদের মতন করে নাটক মঞ্চস্থ করতে চলেছি। আমাদের আজকের উপস্থাপনা বাংলা নাট্য ও অভিনয় জগতের দিকপাল মনোজ মিত্র রচিত নাটক সাজানো বাগান, পরিচালনা বরুণ সাহা। পিতা তার সন্তানকে যেমন স্নেহ যত্ন করে লালন পালন করেন, তেমনি একটি বাগানকে সন্তান স্নেহ গড়ে তুলেছিলেন এক বৃদ্ধা। আমাদের গল্পের মূল চরিত্র। এই সাজানো বাগানটি নিজের নামে করার চেষ্টা করেছিলেন ওই অঞ্চলের দুষ্টু জমিদার। অনেক চেষ্টা করেও বাগানটিকে নিজের নামে করতে পারেননি। অবশেষে জমিদার মারা যান। তারই ছেলে নকরি দত্ত ওই বাগানটির দিকে লোক ছিল। তিনি অনেক চেষ্টা করেন ওই বাগানটিকে নেওয়ার জন্য। নকরি দত্ত কি তার মনোবাঞ্ছনাতে সফল হবে? এই টান টান উত্তেজনা এগিয়ে চলবে আমাদের নাটক। আজকে এই নাটকে যারা অভিনয় করেছেন তারা হলেন গোপী, সৌভিক বসা, মুক্তা তরুণ কোলে, ছকরি প্রতিম বসা, নকরি গোড়া দত্ত, ভোটকা ও কোটকা সৌরাজ বসা, গণক ভোলানাথ সাহা, পুরোহিত সপ্তশিরী, চোর তারক দত্ত, শ্মশান যাত্রী ঝন্টু সাহা, রাহুল ঘোষ, জমিদার গিন্নি শিবানী দাস, পদ্ম সুকন্যা ঘোষ, ডাক্তার চন্দনা সাহা, বাঞ্চারাম বরুণ সাহা, আবার মুখার্জি, আলো প্রশান্ত মুখার্জি, রূপসজ্জায় মঞ্চ গদাই, সাউন্ড সুপার মেলোডি, সহযোগিতায় শান্টু দে। শুরু করতে চলেছি আজকের নাটক মনোজ মিত্র রচিত ও বরুণ সাহা নির্দেশিত সাজানো বাগান। ময়দানে বসে একটু পা দোলাচ্ছিলাম, বংশের বেটা আমরা গাছ মর 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 মারান, মুখ থুবড়ে চিক পটান। ওরে দাদা রে দাদা, এই মাজার সোজা হবে না রে। আর তাকেই বা দোষ দেব দাদা? শালা আম্মু আমিও আর জায়গা পাইনি, চলেছি কিনা গাছের ডালে।
30 বছর, লং 30 ইয়ার, শীত গ্রীষ্মে বর্ষা একভাবে ডাকে বসে আছি। কি করব, বাগানখানার মায়াকে কাটাতে পারি না। বাগান দিল না বধু, বাগান দিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। জমিদার ছেত্রদত্ত জীবদ্দশায় যার জমিটার দিকে নজর দিয়েছে সব গিলেছি, পারিনি শুধু ওইটা, ওই ফলের বাগানটা নিজের বুদ্ধির দোষে আর হয়ে ওঠেনি। কি মনে হলো, আমরা মুখ্য চাষাটা মনের সুখে ফলের চারা লাগাচ্ছে, লাগা একেবারে সাজানো বাগান দেব। খাবো খাবো খাবো, ফলবতী হলো খাবেও। কি পেকেছে, কি পেকেছে, ওই তো কি পেকেছে, কি চমৎকার, কি চমৎকার বর্তমান কলা। যাই যাই যাই, দেখি গিয়ে দেখি গিয়ে, দেখি গিয়ে দেখি গিয়ে দেখি গিয়ে দেখি গিয়ে। আজ আবার দেখেছো? নম্মা নম্মা পা ফেলে ঘুরে বেড়াচ্ছে আর আমারে দাঁত খাচাচ্ছে। আচ্ছা, কাল তো অত রাগ দেখি তোমার পরে। কার ভূত চিনতে পারলে দামশাই? কোন হারামজাদা বাগানটার পরে নড়ছিল তো, এখন মরার পরে ভর করেছে। ওঝাটাকে তোমারে সোজা করে দেব। বাঞ্চত আমার নেবু গাছে চড়ে পতপাকামি হচ্ছে। খিস্তি দিয়ে নাম হবে না দামশাই। ওই খিস্তি শুনে ভূতেরা আরো মজা পায়, আরো বেশি করে জাকিয়ে বসে। না না না, ও শালা ভূত আমার সব পোষ্য গ্রাস করবে বলে বসেছে। তুই আমারে ছেড়ে দে গুপে। ও শালা ভূতেরে আমি মেরে পাটলাস করে দেব। ভূতেরে নাচ বানানো যায় না। তাতে যা বলি শোনো, বাগানটা তুমি ঝেড়ে দাও। ছেড়ে দেব? তবে ভূত যখন তোমার একবার পেছনে পড়েছে, একটা কিছু অঘটন ঘটাবেই। তাতে যত তাড়াতাড়ি পারা যায় বাগানটা ঝেড়ে ফেলতে হবে। ভূতে পাওয়া মাল হাতে রাখতে আছে নাকি? সারা জন্ম নক্ত জল করে বানালাম, আজ ভূতের ভয়ে দাঁত কেলাইয়ে ছেড়ে দেব? ওরে আমি ভোগ করব না। আর কত ভোগ করবে? হ্যাঁ শুনি, 95 পেরিয়ে স্কুলের লাস্ট পিরিয়ডের ক্লাস করছো। তাতে জেরে জুড়ে মাল করি দাও, বিজনেস করি আমি। বিজনেস? কিসের বিজনেস? কত রকমের বিজনেস আছে। এই 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 খেস 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 চুল ছাটার সেলুন, এই ঘর 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 দর্জির দোকান, কিংবা ভাটিখানা খুলবো। মাটি ছেড়ে ভাটিখানা? কত লাভ! এই জল ছাড়বো আর জলের মতো পয়সা আসবে। দাও দাও, একটা টিপ মেরে দাও না। পুরো 7,000-এর অফার হয়েছে। হ্যাঁ এই না, এই মুখ্য বুড়োটারে কেটা বোঝাবে? হ্যাঁ, কারণ কি তোমার সঙ্গে যাবে? না খেয়ে মরছো, অসুখের চিকিৎসা হচ্ছে না। তোমার কি চচ্চর করছে? তাহলে কানের গোড়ায় পাপটার মেঘে কাপ্তার হয়েছে। এসব আবার সব পোষ্য খেয়ে করবে বলে এটুলির মতো বসেছে গো। এটুলি মানে? আমি তোমার একমাত্র নাতি। নাতি না, কাটালের ভূতি, তালের আটি। তুই
পেঁচাপতি হয়েছে গো। প্রজাপতি আবার কি? আমি তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ে? আরে হ্যাঁ তোর বাপ কি নরেন্দ্র? হ্যাঁ। কি করে তোর বাপ নরেন্দ্র হয়? সে তো আমার বড় জামাই। নরেন্দ্র কি করে তোমার বড় জামাই হয়? হবে না, 5 জামাইয়ের মধ্যে সেই তো লম্বা জামাই, সেই তো আমার বড় জামাই। ধুস শালা, লম্বা জামাই মানেই বড় জামাই। ছোট জামাই আমার বাপ। হ্যাঁ, তোর বাপ অন্য। ধ্যাৎ, 6 মাস আগে আমি আমার বাপের ছেড়াদ্দ করে আসলাম, আর আমি আমার বাপকে চিনি না? ছেড়াদ্দ বললে চলবে না মনি। তুমি তোমার বাপের ডেকে এনে দেখাও তুমি নরেন্দ্রের ছেলে না হরেন্দ্রের ছেলে, না হয় তুমি চলে যাও। এই দেখো, এইসব ডিবলিং করে কিন্তু আমার সঙ্গে লাভ হবে না। চুক্তি মেরে আমাকে কাটাতে পারবে না। কানামাসি খেলা দেখাও গে অন্য কারোরে। আমি যখন একবার এখানে এসে গেছি, এ বাগান আমি নেবই। বাগান আমি নেবই। বাগানে যেন জয়নগরের মোয়া। অলরেডি বেচবো বলে এক জায়গা থেকে বাইনা খেয়ে বসে আছি। কি করেছিস তুই? আমার বাগান থেকে টাকা খেয়েছিস? এখন মাল না ছাড়তে পারলে পিটিয়ে আমার চাল চালিয়ে দেবে। তুই কি করলি? তুই এটা কি করলি? না 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 না, তাহলে গাবনা করে গেছি দামশাই। আরে না, একটা টিপ দিয়ে দাও। তুই আমার গলা ধরে একটা টিপ দিয়ে দাও দামশাই। না না না, গাবনা করে গেছি প্লিজ দামশাই প্লিজ। ছুরি 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 মার। কাট ছুরি। কেন ছুরি? এই তো ছুরি কাটো, ছুরি কাটো, বা ছুরি বের করো, ছুরি বের করো। এই শালা, হ্যাঁ এই তো ছুরি বার করো। খচ্চর বুড়ো ফালতু চালাচ্ছে। এই শালা, তুই আমার সম্পত্তি বায়না দিয়ে টাকা খেয়েছিস না? এই দেখুন না, টিপ লাগিয়ে নিচ্ছে। জালিয়াতি। জালিয়াতি হ্যাঁ, একটা এইরকম বুড়ো মানুষকে জালিয়াতি করে কেউ? এরম একটা নিরীহ শান্ত কচি খোকার মতো বুড়োকে কেউ বলাৎকার করে? মক্তার খাঁটি কথা। হ্যাঁ, এই ফলের বাগান হলো গিয়ে আমাদের জেলার একখানা সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, ও শালা বললে কিনা ভাটিখানা খুলবে। তোবা 7,000-এ নফা হয়েছে গো। কোন শালা জব দিয়েছে 7,000? এই 12 বিঘে 13 ছোটা জমির দাম 7,000, এর দাম 14,000, 28,000। 56,000। এ মাটির মর্ম কি? পারবে না। এই নকুরদার গায়ে যতটুকু একটু মাংস আছে, এই বাগান কেউ হাত দিতে পারবে না। রাঙা মূল্য, গপ খেজুরে, মান কচু। বাজে নাতি, ওর চাল চলন টেস্টে সব বাজে, সব বাজে। লুজ ক্যারেক্টার। বাগান নিবি, খাসা লেখা, কাজ লেখা। কোন মেয়ের ছেলে কোনো ঠিক নেই। বেরো শালা, বেরো এখান থেকে, বেরো। যাচ্ছি, তবে বলে গেলাম মরে গেল, মুখে আর জল দিতে আসবো না। যা। তোমার এই সাজানো বাগান না আমি একেবারে শ্মশান করে ছেড়ে দেবো, এই বলে দিয়ে গেলাম। আমার নামও গুপি। হ্যাঁ, আরে যাও। তুমি তো তুমি, কেউ পারলো না, ও এসেছে এখন শ্মশান করে দিতি। হ্যাঁ, মরে গেলে ওকে আর ঢুকতে দেবে না। ও বয়সকালে নকুরদা এই এত সব সম্পত্তি কি করে রক্ষে করতো গো? লাঠি লাঠি। সব লাঠির জোরে। আমার বাবা যত লাঠি পাঠিয়েছে সব ফেরত পাঠিয়েছে এই বুড়ো। আমার বাবা তো জমিদার ছিল, আর জমিদার মানেই বুনল। হায় আজ কিনা হাতি হাবড়ে পড়েছে। আর নাটে চালাতে পারি রে গো। এখানে ভূত, ওখানে ভূত, আরে সমানে গুতায় চলেছে। আর কি মুখকে হবে কথা? আরে হবে চাচা, হবে। এই নকুরদা যখন এসে পড়েছে না, এই তোমার সব জমি বাগান টাগান পুকুর টুকুর সব নক্কি হয়ে যাবে। হ্যাঁ, আজ থেকে এই বাগান সব সম্পত্তির ভার আমি নিলাম। তোমার রক্ষণাবেক্ষণ, ভরণ পোষণ সব আমার বাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? মোক্তার বলে দাও। শোনো চাচা, এই প্রতি মাসে না এই জোড়া পাত্তি পাবে। এই তুমি যতদিন জীবিত আছো, এই প্রতি মাসে 200 করে টাকা পাবে। শুধু একটাই কন্ডিশন, তুমি গত হলে এই ভিটে মাটি বাগান টাগান সব আমার হবে। শোনো, তোমার জীবদ্দশায় আমি এদিকে ফিরেও তাকাবো না, কিন্তু তুমি চোখ বুঝলে। শোনো চাচা, দোনো সুবিধে। হ্যাঁ,
আমার মাসোহারাও পেলে এই কাছের খেলে না, না। আমার তলানো ফুরলে না, না। চলো 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 না, ওই না। কোর্টে গিয়ে একটা চুক্তিবদ্ধ করে না, আসি না, না। মাস পয়লা জোড়া পাত্তি দুধ খাবে ঘি খাবে এই শীতকালে ছেঁড়া কাতা কাশ্মীরি শাল গায়ে দিয়ে ঘুরবে শালা বড্ড নয়। আমার গো আমার সালের পরে আমার একটা বড্ড ঝোঁক গো। ছোট জামাইরে বলেছিলাম অলরেন্দর আমার একটা শাল কিনে দাও না গো। শাল কি আমার হবে করতে কেন 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 হবে না? কেন হবে না গো হাঁটুতে আর বল পাই না, বুকের খাঁচায় দম পাই না, মরমের ঘন্টা শুনতে পাই যদি সামনের আমাবস্যায় চিরতরে শুয়ে পড়ি। অবশ্যা বাজবো না কি গো, বলে মুক্তা আর বাজবো না। পাগল না মাথা খারাপ না 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 বাজবো না গো। কি শরীর কি স্বাস্থ্য কি খাঁচা হ্যাঁ গো, আমি বাজবো, বাজবে বাজবে আমি বাজবো। হ্যাঁ বাজবে বাজবে বহুকাল বাজবে আর মাসে মাসে কিস্তির টাকা খাবে শালা 10 টাকা সালের টাকা ঘরে তুলবে আমি বাজবো বাজবে পেয়ে গেছি বাগান পেয়ে গেছি। নকল আমার সুপুত্তর বাপের আমার মুখ রেখেছে। চুক্তি হয়ে গেছে, আমি যা পারিনি তা তুই পারলি। দন্নি দন্নি নকল দন্নি কি তোরটাই না ছাড়লো। মাস মাস 200 কমাস নেবে, বড় জোর 2 মাস। ওই ঘাটের মরা শ্মশান কাঠ, তার মধ্যেই নোপাট। সাবধায় দিবি, গড়গড়ায় তামুক খাবি। চাষার মনে কত আশা, চিলে কোথায় বাদলে বাসা। পোকা চাষা বোঝে না, বাঁচা এত সোজা না, বাঁচা এত সোজা না। আমি মরা বাপের আমি খা, আমি খা। বাপ মরে গিয়ে নেগেটিভ হয়ে গেছে, তুই আবার পজিটিভ শহরের বাচ্চা। আমি যাই দেখি গিয়ে বাচ্চা পুরো মরলো কিনা, দেখি গিয়ে যাই